মেঘনা নদীর বালুমহালে বালু নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনভর ইলিশা কাচিয়া জলসীমানায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়। এরপর কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া দিলে তারা পালিয়ে যান। সারা দেশে রাতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানা যায়। শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এই জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। ফ্রান্সের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান লেচারবি বলেছেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফরাসি ফুটবলার উইসাম বিন ইয়েদার। এ ঘটনায় তাকে 2 বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের আদালত। বিষয়টি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন ইয়েদারের আইনজীবী।